আসসালামু আলাইকুম। আপনি সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে সকাল সকাল ভাইয়াকে ঘুম থেকে উঠাই নিলাম পুকুর থেকে মাছ ধরার জন্য। ভাইকে বলতেছিলাম এত কিসের ঘুম, গ্রামে এত ঘুমাইতে হয় না, আমাদের সাথে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। তো ভাইয়াকে বলতেছি যে আমাদের কিছু মাছ ধরে দেন পুকুর থেকে। মাছ ধরার জন্য খেতেও পারি না, আবার পুকুরে বেশি পানি হয়ে গিয়েছে, তার জন্য পুকুর থেকে মাছ ধরাও যায় না, এই একটা অবস্থা। তো এই যে আমি চলে আসলাম ভাইয়াকে একটু ভিডিওতে নিয়ে। দেখেন কত সুন্দর ফুল ফুটে আছে, সবজি হবে এটা, কি সবজি গাছ বলতে পারতেছিলাম না। তো এদিকে আবার মুন্না গাছ থেকে জলপাই পাইরা নিল, তো জলপাই সবাই মিলে টোকাই নিচ্ছে আর কি। তো আমি চলে আসলাম রান্নার কাছে, পেঁয়াজটা ভাজা করে আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম অল্প পরিমাণে, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। তো আমার মশলা কষানো হয়ে গিয়েছে, আলুটা দিয়ে দিলাম, আলুটা আগেই ভেজে রেখেছিলাম। তো এটা হচ্ছে করলা তরকারি রান্না করব। করলা তরকারি এই গরমে দিয়ে খেতে খুবই ভালো লাগে এবং কি শরীরের জন্য অনেক ভালো। আমার কাছে মনে হয় গরমে দিয়ে এই তরকারিটা খাওয়া সবার জন্য ভালো হবে। এদিকে এই যে ভাইয়া দেখেন কতগুলো মাছ ধরে নিয়ে আসছে, মাশাআল্লাহ অনেক কষ্ট হয়েছে এই মাছগুলো ধরতে। ভাইয়ার রৌদ্র পুড়ে তারপরে এই মাছগুলো ধরেছে। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এদিকে আমি তরকারিটা ভালোভাবে কষিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। তো লাকড়ি দিয়ে রান্না করতে এত ভালো, মানে লাকড়ি দিয়ে সব কাজ আপনি সেরে আসতে পারবেন, এই একটা সুবিধা লাকড়ি দিয়ে রান্না করা। তো এদিকে দেখেন আমার তরকারিটা প্রায়ই হয়ে আসছে, তো এখন নামিয়ে নিব। এদিকে মুরগির মাংস রান্না করে নিলাম, মুরগির হাত পা ঝাল ঝাল করে রান্না করলাম। আজকের ব্লগ ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।